হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই টু চ্যানেল তহিদ রানা টিপস। আপনাদের স্বাগতম। ঈদ শেষ, কিন্তু ঈদের কুরবানির মাংস কীভাবে রান্না করে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করতে পারিনি, তা আজ আমি শেয়ার করছি। আমি এখানে 1.5 কেজি মাংস নিয়েছি। প্রথমত আমি মাংসগুলোতে হলুদ গুঁড়ো, লবণ, মরিচের গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো আর সামান্য একটু তেল দিয়ে কষাবো মাংসটাকে। এভাবে ঈদের মাংস কীভাবে রান্না করে অল্প মশলা দিয়ে, তাই আপনাদের সাথে আমি শেয়ার করব। যেহেতু ঈদের সময়তে কুরবানি ঈদের মাংসটা কীভাবে রান্না করতে হয় স্পেশালিভাবে, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি। আমি ঘরে যেগুলো মশলা থাকে বা পাওয়া যায় সেগুলো মশলাই ইউজ করেছি, যেমন জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। আমি এগুলো শিলপাটায় বেটে নিয়েছি। যেহেতু কুরবানি ঈদ আর কুরবানি ঈদের মাংসের ভিডিওগুলো আপনাদের আমি দিতে পারিনি, কারণ আমি একটু অসুস্থ ছিলাম। এই জন্য আমি অনেক দিন পর আপনাদের সাথে রান্নাটা শেয়ার করছি। আমি প্রথমত হলুদ, লবণ, মরিচের গুঁড়ো আপনাদের প্রথমে দেখিয়েছি, এভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। তারপরে এখানে আমি 1 পোয়া পেঁয়াজ, মানে 1.5 কেজি মাংস আমি 1 পোয়া পেঁয়াজ ইউজ করেছি, কারণ আমি অতিরিক্ত মশলা দিয়ে মাংসটা রান্না করব না। আর ঈদের স্পেশালি ছোট্ট একটা টিপস দিই আপনাদের, গরুর মাংস অতিরিক্ত পেঁয়াজ বা মশলা দিয়ে খেতে ভালো লাগে না। বিশেষ করে ঈদের মাংসগুলো দেখবেন কম মশলা দিয়ে রান্না করবেন বা একটু ভাজা ভাজা ভুনা ভুনা করবেন, মাংসটা খেতেই ভালো লাগবে। এভাবে মাংসটা কষিয়ে পানিটা দিয়ে, তারপরে যখন মাংসগুলো সিদ্ধ হয় একটু কাছাকাছি আসবে, তখন আপনারা মশলাগুলো দিয়ে দেবেন। এই দেখেন আমার মাংসের ফাইনাল লুক, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। বেশি বাড়তি কোনো মশলা হয়নি, জাস্ট ওয়াও। এভাবে আপনারা মাংসটা রান্না করে দেখবেন।